গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে সানডে, কিন্তু আজকে সানডেটা একটু অন্যরকম, কারণ অন্যান্য দিন সানডেতে উঠে আগে মাথায় থাকে কি টিফিন বানাবো, কারণ সানডে টিফিনটা একটু স্পেশাল হয়। তো ভাবি যে কি বানাবো না বানাবো, তবে আজকে টিফিন বানানোর কোনো ব্যাপার নেই। কারণ হচ্ছে আজকে আমরা এখন বেরোবো হচ্ছে অলিয়া বাবন দুজনেই উঠে গেছে, ওই ঘরে ওরা বকবক করছে। তো এখন বেরিয়ে একটু যাবো আমরা পুজো দিতে, আমাদের আজ যেটা পুজো দেওয়া আছে। তাও বাবন আর অলিকে বললাম ঠিক আছে আমি ফাস্টিং রাখছি, তোদের রাখতে হবে না, তোরা একটু কিছু খেয়ে নে দুধ। বলে কি না না, যখন রাখবো তিনজনেই ফাস্টিং রাখবো। তো যাই হোক, কেউ কিছু খাবে না, একবারে পুজো দিয়েই সবাই খাওয়া দাওয়া করবো। ওই জন্য বেরোবো, তাড়াতাড়ি বেরোবো একটু। তাও এখন যেহেতু সানডে ওঠাটা একটু দেরি করেই, তাও এখন 10:30 পৌনে 11টা বেজে গেছে। এখন রেডি হব, রেডি হয়ে আমরা বেরোবো। আজকে যাবো একটু পুজো দিতে। তো ওই পুজো দেওয়াটা অনেকদিন আগে থেকেই ঠিক ছিল যে আজকে যাব। আর আজকে না আবার এখানে তোমার এয়ার শো আছে, কারণ আজকে হচ্ছে তোমার 93rd তোমার এয়ারফোর্স ডে আজকে। তো যাই হোক, আজকেটা ওই সুবাদে এখানে একটা এয়ার শো হচ্ছে, যেটা আমি কোনো দিনও দেখিনি। মানে আমার জীবনে ফার্স্ট টাইম এবার দেখা হতো, কিন্তু আমাদের যাওয়া হলো না এই পুজো দেওয়াটার জন্য, কারণ আমি পুজোটাকে মিস করতে চাইছি না। কারণ পুজো না দিয়ে আমি অন্য কোথাও যাব সেটা আমি করব না, কারণ আমার সঙ্গে একটা আগে একটা ইনসিডেন্ট এরম ঘটেছিল। তো যাই হোক, তো ওই জন্য আমি সেটা করব না। আমি আগে পুজো দেবো, যদি টাইম হয় পুজো দিয়ে তারপরে আমরা ইচ্ছা আছে ওই এয়ার শোতে যাওয়ার। তো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো আজকের দিনটা শুরু করি, আর তাড়াতাড়ি শুরু করতে হবে কারণ এখন বেরোনো আছে, তিনজনকে রেডি হয়ে বেরোতে হবে। তো চলো আগে রেডি হই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই যে রেডি হয়ে নিয়েছি, বললামই পুজো দিতে যাব, একটা পুজো দেওয়ার আছে, পুজো দিতে যাব। তো এই যে স্নান টান করে রেডি, অলিয়ার বাবন রেডি হচ্ছে, আর বোধহয় উবের বুক করছে, উবের বুক হলে বেরিয়ে যাবো। বলেছি জানি না যে কতটা ব্লগ বানাতে পারবো, কারণ আমার ফোনে চার্জ নেই, সকাল থেকে দেখিই নি যে ফোনে চার্জ নেই। তো চলো উবের আর নিয়ে নিই, বাইকেই যাচ্ছি। পৌঁছে গেছি যেখানে পুজো দেবো, সেখানে চলে এসেছি, ঘুরে যাচ্ছি। তো এই যে আমরা বসে আছি, ভেতরে পুজো চলছে আমাদের এখনও, এর পরের বারই আমাদের এই ডাক আসবে। আর আজকে এয়ারফোর্স ডে হিসাবে আমাদের গুয়াহাটিতে আজকে এয়ার শো হয়েছে, আর ওখানে যাওয়ার কথা ছিল, কিন্তু সকালে তোমাদের বললাম কিন্তু যাওয়া হলো না এই পুজো দেওয়ার জন্যই। ওটা 12:30 থেকে 2টো অবধি ছিল, তা আমাদের তো এখনও এখানেই, এখন তো 2টো বেজে গেছে। তো যাই হোক, তো আমরা ফটো নিয়েছি, কতগুলো ভিডিও নিয়েছি, এত সুন্দর, মানে কি বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখো। আর ওখানে গিয়ে দেখতে পারলে তো আরও ভালো লাগতো, কিন্তু সেটা তো হলো না, আমরা এখান থেকেই নিয়েছি। এত সুন্দর ভিডিওটা এসছে, তোমাদেরকে দেখাবো, তোমরা মানে শেয়ার করবো, তোমরা দেখো। তো চলো এখন ডাক পড়লে আমরা যাব পুজো দিতে। এখন পুজো হচ্ছে ভেতরে একটা। আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। এখন বেরোবো, ওনার একটু প্রসাদ থেকে ওটা খেয়ে বেরোবো। কেমন হলো পুজো? বাবনের খিদে, আমার ফল থেকে খিদে পেয়ে গেছে, বাবনের খিদে পেয়ে গেছে, সেটাই বলছে আর কি। তো কালীমার কাছে পুজো ছিল, তোমাদের তো দেখালাম মায়ের ছবিটা। ওই কালীমার কাছে আমরা আজকে পুজো দিলাম। তোর কী সমস্যা হয়েছে? খিদে পেয়েছে বলে মাথাটা মানে খারাপ হয়ে গেছে, সকাল থেকে আসলে না খাওয়া তো পুরো উপোস করে কি বড় বড় লাগছে।
কুর্তি পরেছিস তো বড় বড়ই লাগবে। বাবন তো মানে একদম ছেড়ে দেমা কেঁদে গেছি। বাবনে তো পুরো লেটকে গেছি। হ্যাঁ, খিদেতে অবস্থা কাহিল। বাবন ভেটকি মাছ হয়ে গেছে। খিদেতে অবস্থা কাহিল। স্যারের সঙ্গে দেখা করে বেরিয়ে যাবো। লাঞ্চ তো বলা চলে না এটাকে, লাঞ্চের টাইম চলে গেছে, এখন বাজে 4টে। এসেছি চেন্নাই কিচেনে, কারণ আমরা যেটাই খাই সেটা বন্ধ আজকে, হরেকৃষ্ণ হোটেলটা। তো এসেছি চেন্নাই কিচেন, ভেজি খাবো। ওলি নিয়েছে ধোসা আর আমরা নিয়েছি থালি। তো আসো তোমাদের সঙ্গে শেয়ার করবো। বাবনার ওলি বসে আছে, দুজনেরই খুব খিদে পেয়ে গেছে, আশায় আছে কখন আসবে। দুজনে মুখে হাত দিয়ে বসে আছে, কখন খাবারটা শুধু দেবে। ফল দেখেও খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, ওলি তো ওখানে নাকি খাওয়ার মানে ফল টল দেখে ওর খিদে আরো বেশি পেয়ে গেছিল। থালি দিয়ে দিয়েছে, বাবনেরও থালি, আর অলির হচ্ছে ধোসা। অলির ধোসা এখনো আসেনি। থালিতে আছে অনেক কিছুই, রাইস আছে, এটা রায়তা, দুটো পুরি, পাঁপড়, চাটনি, হালুয়া, এটা সাম্বার, এটা ছোলে, এটা একটা সাম্বার টাইপেরই কিছু। এখানেও 2-3 রকম ডাল, এখানে একটা কিছু আছে ভাজি টাইপের, আর এই একটা, সবই সাউথ ইন্ডিয়ান ডিশই। এখনো দেয়নি পনির বাটার মশলা ধোসা, চিজ বাটার মশলা ধোসা না। ওলি তুই কি নিয়েছিস? পনির চিজ, ও পনির চিজ মশলা ধোসা। ওলিটা দেয়নি, তাই বাবার থেকে শেয়ার করছে বসে বসে। ওলি এবার ধোসা এসে গেছে, খাও। সাইড দিয়ে দিয়ে খেয়া শুরু করে দাও। খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া করতে করতে সন্ধে লেগে গেছে, লাঞ্চ করতে করতে সন্ধে। তো এসেছিলাম এই যে চেন্নাই কিচেনে, দেখা যাচ্ছে এই যে চেন্নাই কিচেন। তো চলো এবার সোজা বাড়ি। হলো বাড়ি তো আমরা এসছি রাশে। চলো তোমাদের ঠাকুর দেখাই, এখানে তো ঠাকুর, তো ঠাকুরটা দেখাই। চলো কৃষ্ণ, ধৃতরাষ্ট্র, গান্ধারী আর সঞ্জয়।
পুতনাবধ দেখাচ্ছে এখানে, কৃষ্ণের পুতনাবধ। আর এদিকে কৃষ্ণের সব লীলা। বকাসুর বধ, এটা গোপিন, হ্যাঁ গোপিনীর বস্ত্রহরণ। কৃষ্ণ বসে আছে। গোবর্ধন লীলা ভালোই বানিয়েছে, সুন্দর বানিয়েছে। কংসবধ, বস্ত্রহরণ, এটা ভালো বানিয়েছে না এটা। উঠে বসেছে। জানি না ওলি ভয় পাচ্ছে কিনা, তো করেছে বাবা মেয়েতে। ওই যে ওলি নেমে এসছে। কিরে কেমন লেগেছে? ভালো লেগেছে? ভয় পাচ্ছি এই লোকটা বেশি বেশি। ভালো লেগেছে? তোর বাবা পারেও সত্যি। ও আগে আমাকে এভাবে চালিয়ে খেতে, এখন তোকে না। শোনা, আমি চড়বো না। এখানে সব আচারের দোকান, মিষ্টি আচার আছে, ঝাল আছে, সব রকম আচার আছে এখানে। আর ওইদিকে হচ্ছে পাঁপড়। পাঁপড় নিলাম, জানি না কেমন হবে, খেয়ে দেখি। আর এখন নিচ্ছি মিষ্টি তেঁতুলের আচার। মিষ্টি আচারটা নেই ঘরে। একটা মিষ্টি আচার নিলাম, একটা ঝাল আচার নিলাম, আর পাঁপড় নিলাম। ভালোই বেশ দোকানটা। এখন চলে এসেছি রান্নাঘরে। এখন বানাবো হচ্ছে, বাবন গিয়ে চিকেন নিয়ে আসলো। সকালে তো বাইরেই খেয়েছি, ওই জন্য চিকেন টিকেন আনাও হয়নি। তা বাবন বেরিয়েছিল, বেরিয়ে গিয়ে চিকেন নিয়ে এসছে। তো এখন বানাবো হচ্ছে বাটার চিকেন মশালা, আর বানিয়ে নেবো রুটি, ব্যাস হয়ে যাবে। এখন আর ঝামেলা করবো না। আর বাটার চিকেন বানানোর জন্য এই যে মাদারের এই যে রেডিমেড এটা রয়েছে। এটা মিডিলে অনেক দিন হলো বাবন নিয়ে এসেছিলো মাদার চিকেন, মাদারের বাটার চিকেন মশালাটা। তো বানানো আর হয়ে উঠছিল না। তা ভাবলাম আজকে আর কোনো ঝামেলার দরকার নেই, তাড়াহুড়ো করারও দরকার নেই। ভালোই হয়েছে, এটা যখন পুরো ইনস্ট্যান্ট প্যাক রয়েছে একটা, এটাকে কেটে করে দিলে হয়ে যাবে। সব মানে মিক্সডই আছে, জাস্ট বাটারের মধ্যে চিকেনটাকে ভেজে এটাকে মিক্সড করে দিলে হয়ে যাবে বাটার চিকেন মশালা। আর রুটি বানিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে গেল। তো চলো গিয়ে এবার রান্না আস্তে আস্তে শুরু করে। ওইদিকে বাবন আর অলি বসে বসে টিভি দেখছে। ওরা দেখতে থাকো। কি ওই আজকেও তো বোধহয় ওটাই দেখছে, ওই যে কি ভুলে গেছিলাম। যাই হোক, ওরা দেখুক, ততক্ষণ আমি এটা প্রিপেয়ার করে নিই। তো আগে রেডি হোক, তারপর তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো কেমন দেখতে হলো। যে চিকেনগুলোকে প্রথমে বাটারে ফ্রাই করে নিচ্ছি। এক পিস হয়ে গেছে, আর এক পিস উল্টে উল্টে দিয়েছি। ভালো করে বাটারে ফ্রাই করছি। এই যে মিক্সটাকে এখানে গুলে নিয়েছি। একটু দুধ দিয়েছি, হাফ কাপ দুধ, হাফ কাপ জল দিয়ে মিক্সটাকে গুলে নিয়েছি। এই যে এই মিক্সটাই, এই যে বাটার চিকেনের যে মিক্সটা মাদারের, এটা এর মধ্যে হাফ কাপ দুধ আর হাফ কাপ জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি। আর এদিকে চিকেনগুলোকে বাটারে ভেজে নিচ্ছি। আজকে অল্প চিকেনই বানাচ্ছি, রাতের মধ্যেই বানাচ্ছি, কারণ এইসব জিনিস তো আর ভাত টাত দিয়ে ভালো লাগে না, কালকে আলাদা করে বানাবো। এখন জাস্ট এইটুকু চিকেন বানাচ্ছি। এবার এই মিক্সটাকে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো। একটু ঢেকে ঢেকে আগে ভেজে নিই। এই যে মিক্সটা দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে, আর দেখো কি সুন্দর কালারটা এসছে। যদিও এখনও আমি টেস্ট করিনি, খেতে কেমন হয়েছে আমি বলতে পারবো না, সেটা তোমাদের খেয়েই জানাবো। কিন্তু কালারটা কিন্তু দারুণ এসছে, খুব সুন্দর কালার এসছে দেখো।
এখনো হবে আর একটু, আর লাস্টে নামানোর আগে একটু বাটার দেবো আবার। আজকে রাতের ডিনার হচ্ছে রুটি, এদিকে বাটার চিকেন, আর এদিকে হচ্ছে স্যালাড। স্যালাডে শুধু শশা, কারণ অলি পেঁয়াজ খায় না, এটা অলির থালা, অলি খায় না। এই যে ডিনার বাড়া হয়ে গেছে, এখন দিয়ে বাবনকে দেবো, এটা অলিকে দেবো। আর আমি একটু টেস্ট করলাম, এত ভালো খেতে হয়েছে। যদি তোমরাও চটজলদি করতে চাও না, প্যাকেটটা কিনে আনতে পারো, কিন্তু মাদার্সের খুব ভালো খেতে হয়েছে। এই যে চিকেন বাটার মশলা আছে, রুটি আর শশা, ব্যাস এই হলো আজকে রাতের ডিনার। তো চলো তাড়াতাড়ি আগে ডিনারটা সারি। তো আমাদের তো ডিনার কমপ্লিট, আমারও হয়ে গেছে, বাবন অলি সবারই খাওয়া দাওয়া কমপ্লিট। বাবন এখনও কাজ করছে আর অলি বসে বসে টিভি দেখছে। আর চিকেনটা এত ভালো হয়েছিল, যদি তোমাদের হাতে মানে সময় কম থাকে বা যেদিনকে করতে ইচ্ছা করবে না রান্না বান্না, সেদিনকে যদি ঘরে চিকেন থাকে আর এই মাদার্সের এই চিকেন বাটার মশলার প্যাকেটটা এনে একবার ট্রাই করে দেখো। কিছুই না, প্রথমে চিকেনগুলোকে একটু বাটারে ভেজে নেবে, তারপরে এই মিক্সটাকে দুধ আর জল মিশিয়ে তার মধ্যে ওটাকে গুলে চিকেনটার মধ্যে দিয়ে দেবে। একবার ট্রাই করো, খুব ভালো খেতে হয়েছিল। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশানটা চলে যায়। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটু তোমাদের ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে দিও, তাদের বলে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকতে। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। গুড নাইট।